বাংলাদেশ এফডিবির সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদিন বক্তব্য রাখছেন। প্রকৌশলী জয়নুল আবেদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবি কর্তৃক আয়োজিত ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আজকের এই উৎসবের সম্মানিত সভাপতি, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের লক্ষ লক্ষ প্রকৌশলীদের প্রাণপ্রিয় নেতা প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিন, উপস্থিত আছেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবির সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট প্রকৌশলী জনাব মির্জা মিজানুর রহমান, উপস্থিত আছেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবির সম্মানিত সহসভাপতি ও ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর, উপস্থিত আছেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট প্রকৌশলী জনাব প্রকৌশলী আবুল কালাম, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন মহানগরী এবং জেলা সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রান্তীয় সংগঠন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবির প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী আয়োজনে এই শীতের দিনে ২৪ ঘন্টা আগেই নিজ নিজ বাসা থেকে বের হয়ে রাজধানীর এই ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সর্বস্তরের প্রকৌশলী সমাজকে আজকের এই প্রোগ্রাম সম্পন্ন এবং বাস্তবায়ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেজন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ 1987 সালে যখন মাত্র 25 জন প্রকৌশলী বাংলাদেশের প্রকৌশলী সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার সংগ্রামের অংশ হিসেবে একটি প্রকৌশল সংগঠন গঠন করার জন্য জনমত সৃষ্টি করেছেন, পারস্পরিক আলোচনা করেছেন, ডায়লগ করেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে একটি প্রকৌশল সংগঠন প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ 1997 সালে 100 জন প্রকৌশলী ভাই টঙ্গীতে ঐতিহাসিক এক সম্মেলনে সমবেত হওয়ার মধ্য দিয়ে বাংলার ইতিহাসের ঐতিহাসিক ভূমিকা পালনকারী, বাংলাদেশকে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণের জন্য সংগ্রামের নেতৃত্ব দানকারী তৎকালীন জাতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশের আপামর জনসাধারণের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের আত্মার আত্মীয়, আমাদের শ্রদ্ধাভাজন নেতা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নেতৃত্বে এই সংগঠন প্রতিষ্ঠিত।
আজকে আমাদের নেতা শাহাদাতের পেয়ালা পান করেই মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে অবস্থান করছেন। আজকে তার সেই দিনের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশের প্রকৌশলী জগতের মধ্যে, বাংলাদেশের প্রকৌশল সমাজের মধ্যে সেই দিনের প্রতিষ্ঠিত প্রকৌশল সংগঠন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আজকে একটি ঐতিহাসিক প্রকৌশল সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে, এই বাংলাদেশকে ইনসাফ মুক্তভাবে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে আমাদের শহীদ নেতৃবৃন্দ শুধু জীবন দিয়েছেন তাই নয়, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা স্বাধীন বাংলার ইতিহাসে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে জীবন দিয়েছেন সেই সমস্ত শহীদদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা আজকের এই ঐতিহাসিক সময়ে স্মরণ করতে চাই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের এই 18 কোটি জনপদকে নিরাপদ করার জন্য 18 কোটি জনপদের উপর যে ফ্যাসিস্ট এবং যেই দুর্লভ পাথর আমাদের উপর বসেছিলেন সেই পাথরকে সরানোর জন্য বাংলার তরুণ এবং দামাল ছেলেরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিজের জীবন বাজি রেখে বুকের রক্তকে এই জমিনে ঢেলে দিয়ে যারা এই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করেছেন, হাসিনা নামক সেই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, সেই সমস্ত শহীদদেরকে আমরা আজকে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। শুধু তাই নয়, এই মহান আন্দোলনে যারা আহত হয়েছেন, এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে অবস্থান করছেন, যাদের এই ত্যাগের কারণে আজকে একটি সুন্দর সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত আহত নতুন প্রজন্মের বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার ভিত্তিতে আজকের এই সমাবেশ থেকে তাদের চিকিৎসার জন্য আমি দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি স্মরণ না করলেই নয়, পুলিশ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেদিন তৎকালীন ভোটারবিহীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও প্রদর্শন দেখিয়ে দিয়ে বলছিলেন, স্যার, আমরা তো চোখ বন্ধ করেই গুলি করছি, গুলিতেও একজনের গায়ে পড়ে, সেই পড়ে যায়, পরবর্তী লোকেরা আর পিছনে যায় না, তারা আবার সামনের দিকে চলে আসে। এটাই তো ভয়ের কারণ। যে মানুষগুলো দিন দুপুরে নিজেদের সন্তানদের উপর গুলি চালিয়েছে, যেই মানুষগুলো, যেই নেতাগুলো, যেই সরকার এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্বকে শূন্য করার জন্য যুদ্ধের
শত শত তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে, এই বাংলার ইতিহাসে সেই সমস্ত সন্ত্রাসী এবং সন্ত্রাসী দলের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশের মানুষ দিবে না আর ইনশাআল্লাহ। আজকের এই প্রকৌশল সমাজ থেকে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়দের কাছে আহ্বান জানাতে চাই, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়, যারা নিজের দেশের লোকদের উপর গুলি চালিয়ে নিজের দেশে যুদ্ধ ঘোষণা করতে পারে, সেই সমস্ত ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবি কে বিগত 14 বছর ধরে যারা কুক্ষিগত করে রেখেছিল, এই আইডিবি কে সাধারণ সদস্যদের জন্য যারা অবাধ চলাচলের স্থান করে নাই, অবাধ চলাচলে বাধা দিয়েছিল, সেই সমস্ত হামিদ শামসুর রহমান গংদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের সকল দুর্নীতির বিচার করে, তাদের সকল অপরাধের ফৌজদারি মামলা করে তাদেরকে আজকের এই সমাবেশ থেকে আইনের আওতায় আনার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত প্রকৌশলী সমাজ, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাংলাদেশে একটি সুন্দর প্রকৌশল সমাজ গঠনের জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করেছেন। আমরা এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই। প্রকৌশল সেক্টরের দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স নিতে চাই। প্রকৌশল সেক্টরে কোন প্রকার দুর্নীতিকে যারা 1% প্রশ্রয় দিবে না, সেই সংগঠনের নাম হচ্ছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাংলাদেশের প্রকৌশলীদেরকে নিয়ে বাংলাদেশের সকল প্রকৌশল সেক্টরগুলোকে দুর্নীতি মুক্ত করার মাধ্যমে এই বাংলাদেশে যে অবাধ এবং সম্ভাবনার বাংলাদেশ, সেই বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ গঠনের জন্য যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার সকল প্রকৌশলীদেরকে সৎ এবং আদর্শ বানানোর মাধ্যমে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সকল প্রকৌশলী সমাজের প্রতিনিধিরা এখানে আছেন। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাংলাদেশের সকল জেলায় আমাদের কার্যক্রম রয়েছে আইডিবির। সেই আইডিবিতে পজিটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সেই আইডিবিতে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সময় দেওয়ার মাধ্যমে যে আইডিবিকে হামিদ শামসুর রহমান গংরা নষ্ট করে ফেলেছিল, সেই আইডিবিকে সঠিকভাবে আইডিবির সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করতে চাই, আজকের এই সমাবেশে আমাদের আয়োজন খুব ছোট্ট আয়োজন। ছোট্ট আয়োজনের মধ্যে আমাদের উপস্থিতি এবং আমাদের বাংলাদেশের প্রকৌশল সমাজের ভালোবাসা এটা বিশাল। আপনাদের এই ভালোবাসার বিপরীতে আমাদের এই ছোট্ট ব্যবস্থাপনা মোটেই আপনাদের উপযুক্ত নয়। সেই জায়গায় আমাদের যদি ছোটখাটো কোনো ত্রুটি হয়ে থাকে, শৃঙ্খলা বিভাগের কোনো যদি ত্রুটি হয়ে থাকে, খাদ্য বিভাগে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অপর বাইকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আপনাদের সেই সহযোগিতার মাধ্যমে
আমাদের আজকের এই ঐতিহাসিক সম্মেলন এবং এই উৎসব সুন্দর এবং সার্থকভাবে সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে পরিশেষে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ যেই গতিতে সামনের দিকে আগাচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে সকল পর্যায় পর্যন্ত আমরা দুর্নীতিকে কোনোভাবেই স্থান দিতে চাচ্ছি না। বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে কার্যক্রম শুরু করেছেন, ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গঠন করবেন, ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের প্রতিটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন, ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের মানুষ আর কোন ফ্যাসিস্টে কোনোদিন ভোট প্রদান করবে না, ডক্টর ইউনূস একটি স্বপ্ন দেখেছেন সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে। প্রফেসর ডক্টর ইউনূসের সেই স্বপ্ন বাস্তবায়নে আজকের এই ঐতিহাসিক সম্মেলন থেকে সকল প্রকৌশল সমাজের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, প্রফেসর ইউনূস স্যারের সকল কর্ম তৎপরতায়, সকল সঠিক কর্মসূচিতে আপনারা আপনাদের জ্ঞান এবং দক্ষতা দিয়ে তা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।